দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার আমল, আরেকটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আরেকটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। আপনি যখন তাকে কবরে শোয়াই দিবেন, আপনার আত্মীয় স্বজন, মা বাবা যারা রয়েছে, বন্ধু বান্ধব, সবাই আপনাকে ছেড়ে চলে আসবে। আপনার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ, এগুলো আপনার কোনো কাজে আসবে না। দুইটা জিনিস আপনাকে ছেড়ে কিন্তু দুইটা জিনিস চলে আসছে। দুনিয়াতে তো আপনি ছিলেন একজন ধনী হিসেবে ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি বড় একজন রিসপেক্টওয়ালা ব্যক্তি, সম্মানীওয়ালা ব্যক্তি আপনি ছিলেন। তবে আপনাকে দেওয়ার পরে চলে আসছে আপনার সম্পদ, অর্থ যেগুলো ছিল এগুলো চলে আসছে। আপনাকে দেওয়ার পরে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা রেখে চলে আসছে। তবে হ্যাঁ, দুনিয়ার মধ্যে আপনি কি আমল করেছেন, দুনিয়ার মধ্যে আপনি কি আমল করেছেন, আমলেই আপনার সঙ্গী। তো এই সেই কবর যদি আমাকে প্রতিদিন ডাকে, আমি কবর বড় একাকিত্বের কবর, বড় কীট পতঙ্গের কবর, বড় অসহায়িত্বের কবর, আমি কবর বড় ভয়ানক কবর যদি আমাকে বলে, আর সেখানে যদি আমি আমল নিয়ে যাই, সেখানে যদি আল্লাহর দেওয়াকৃত বিধান যে ফরজগুলো আমি দুনিয়ার মধ্যে মেনে চলি, এই সহজ ইসলামকে যদি আমি সহজভাবে নিয়ে ইসলামের সমস্ত কিছু যদি আমি পালন করি, তাহলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে না? হবে, অবশ্যই হবে। এই জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরাতিম মিনান নিরান। এই যে আমার জন্য হবে, আপনার জন্য হবে। দুনিয়া থেকে এই ইসলামের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, দেওয়াকৃত ফরজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো যদি আপনি আমি পালন করি, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাই, মুমিন হয়ে যদি দুনিয়া থেকে যাই, তাহলে এই সেই একাকিত্বের কবরটি আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।